আবু সাঈদ সহ সকল হত্যায় জড়িত পুলিশ ও সরকারি কর্মকর্তারা ছাড় পাবেন না বলেন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী। সায়েন্স ল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজ ছাত্রদের সংঘর্ষ। এদিকে পেট্রোবাংলায় তিতাস কর্মীদের হামলা ও ভাঙচুর। নাটোরের 3 মামলায় বিএনপির নেতা দুলুসহ 69 জনকে খালাস। এবং সর্বশেষ জানিয়ে দেব আন্দোলনে গুলিবিদ্ধ আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আবু সাঈদ সহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল হত্যাকাণ্ডের জড়িত পুলিশ ও সরকারি কর্মকর্তাদের যত বড় অফিসারই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের নবাগত কমিশনার মোহাম্মদ মজিদ আলী। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দুপুরে মহানগরের পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করার সময় কথা বলেন তিনি। মহানগর পুলিশ কমিশনার বলেন, মামলা হয়তো এলোমেলোভাবে হচ্ছে, এটা বড় বিষয় নয়, তবে যাদের নাম আসছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে প্রমাণ আছে তাদের কেউ ছাড় পাবে না। তারা যত বড় ব্যাংকের অফিসার বা সরকারি কর্মকর্তা হোক না কেন তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এই নির্দেশেই সরকার আমাদের দিয়েছেন, তবে কিছুটা সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি। মহানগর পুলিশ কমিশনার আরও বলেন, নগরের যানজট সমস্যা নিরসন, মাদকের বিস্তার রোধ, কমিউনিটি পুলিশিং কমিউনিটি শক্তিশালীকরণ ও নগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের কাজও করার পরিকল্পনা রয়েছে। এজন্য নগরবাসী সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিক সহ অন্তত 12 জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার 10 সেপ্টেম্বর দুপুর 1:30টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা কলেজের পাবেল নামের এক শিক্ষার্থীকে মারধর করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন, পরে তারা সংঘর্ষে জড়ান। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এ সময় আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মিছিল করতে দেখা যায়। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালায়। এই বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি, তবে পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন তথা পেট্রোবাংলা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কতিপয় কর্মকর্তা কর্মচারী কর্তৃক ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় তারা পেট্রোবাংলার কর্মকর্তা কর্মচারীদের উপরও হামলা চেষ্টা করে। তিতাস গ্যাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে এ বিক্ষোভ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বিক্ষোভকারী কর্মীরা। রাজধানীর কাউরান বাজারের পেট্রোবাংলা কার্যালয়ে আজ মঙ্গলবার 10 সেপ্টেম্বর সকালে এই হামলা চালানো হয়। জানা যায়, নতুন নিয়োগ পাওয়া ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে মানতে পারছে না তিতাস কর্মকর্তা কর্মচারীরা, আর এজন্য পেট্রোবাংলায় গিয়ে হামলা ও ভাঙচুর করে তিতাসের কতিপয় কর্মকর্তা ও কর্মচারী। এই ঘটনার কারণে আজ তিতাসের নতুন এমডি যোগদান করতে পারেননি। গতকাল সোমবার পেট্রোবাংলায় এক আদেশে শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের এমডির দায়িত্ব প্রদান করা হয়। এদিকে পেট্রোবাংলায় কর্মকর্তারা জানান, তিতাসকে দুর্নীতিমুক্ত করতে আগের এমডিকে সরিয়ে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু যারা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী তারা এটা মানতে না পেরে হামলা চালিয়েছে। এদিকে নাটোরের 3টি মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ 69 জন দলীয় নেতা কর্মীকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে অতিরিক্ত জেলা ও দাওরা জজ আদালতের বিচারক মোহাম্মদ মঈনুদ্দিন 2টি ও যুগ্ম জেলা ও দাওরা জজ আদালতের বিচারক শামসুল আল আমিন একটি মামলায় খালাস প্রদান করেন। আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, নাটোরের নলডাঙ্গার রামশাকাজিপুর বাড়িতে হামলা, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় 2004 সালের 27 এপ্রিল বিএনপির নেতা দুলুসহ 25 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। একই উপজেলায় 2007 সালে 8 এপ্রিল দুলুসহ 22 জনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দেওয়া হয়। এছাড়া 2008 সালে 7 জুলাই মুদি দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ এনে দুলুসহ 22 জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করা হয়। মামলায় 3টিতে বাদীপক্ষের আসামিদের শনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষের সাক্ষী প্রমাণ করতে না পারায় দুলুসহ মোট 69 জনকে খালাস দেওয়া হয়। 3টি মামলা থেকে অব্যাহতি পেয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবলু মৃধা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ব্যবসা ও রাজমিস্ত্রি কাজের পাশাপাশি যুবদল কর্মী ছিলেন বলেও জানা গেছে। সোমবার 10 সেপ্টেম্বর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত বাবলু মৃধার ছোট ভাই রুবেল মৃধা বলেন, গত 19 জুলাই তার ভাই ধুনিয়া কলেজের সামনে ছাত্র আন্দোলনকে সমর্থন করে একটি মিছিলে যোগ দেয়। সেখানে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখানে তিনি বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য আগস্ট মাসের 22 তারিখ তাকে CMH এ নিয়ে আসা হয়। সোমবার সকাল 9:40 চিকিৎসাধীন অবস্থায় CMH এ তার বড় ভাই মারা যায়। তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে শহীদ মিনারে তার জানাজা হবে। পরে সেখান থেকে তার গ্রামের বাড়ি পটুয়াখালী 10 মিনা থানা এলাকায় নিয়ে যাওয়া হবে। বর্তমানে তিনি শনির আখড়া এলাকায় থাকতেন। এদিকে কদমতলী থানায় 61 নম্বর ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক মাসুদ বলেন, 19 তারিখে তার নেতৃত্বে একটি মিছিল বের হয়। সেই মিছিলে বাবুল মৃধার পেটে গুলি লাগে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বেশ কিছুদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর CMH এ মারা যান। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, বাবুল মৃধা গুলিবিদ্ধ অবস্থায় CMH এ ভর্তি ছিলেন। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যায়। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।